এর নিস্তব্ধ গভীর রজনী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি স্বপ্নে দেখলেন কে জানি তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন এটা হচ্ছে ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারেও নবী 200 উট, ভেড়া এগুলো কোরবানি করে দিলেন। তৃতীয় রাতে তিনি আবার একই স্বপ্নে দেখলেন কে জানি তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনি কোরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তৃতীয়বারেও তিনি 200 উট, ভেড়া কোরবানি করে দিলেন। চতুর্থ রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আবার স্বপ্নে দেখলেন কে জানি তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সন্তানকে আপনি কোরবানি করুন। এবারে স্বপ্নে দেখে তিনি আরও হতদম্ব আশ্চর্য হয়ে গেলেন। সন্তান বলতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যতীত তার আর কোনো সন্তান ছিল না। সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মাতার নিকট থাকেন। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমন তো অবস্থায় এক চরম প্রত্যাদেশ তিনি কিভাবে তা কার্যকর করবে? এভাবে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরও অস্থির হয়ে এলেন। ভোরবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী সাহারা বিবির সাথে এই স্বপ্নের কথা আলোচনা করলেন। সাহারা বিবি নবীকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কায় পৌঁছে তিনি হাজেরার আস্থানে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্রাম নিলেন এবং হাজেরাকে বলল, হাজেরা, ইসমাইলকে তুমি ভালো পোশাক পরিধান করে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে তাকে সাজিয়ে দাও। আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা ও পুত্রের মাঝে এই নতুন করে গভীর হতে যাচ্ছে তা দেখে হাজেরা খুবই খুশি হলেন এবং ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স ছিল তখন 9 বছর। দেখতে খুবই ফুটফুটে সুন্দর এক যুবকের ন্যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বললে, তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে? হাজেরা তার শয়তানের উত্তরে বলল, পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত এই সব কথা মিথ্যা। তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছে। সেই মর্মে তোমার কলিজার টুকরা ছেলেকে নিয়ে এক নির্জন স্থানে গিয়েছে। মানুষ সুরাতদারি শয়তানকে হাজেরা বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মধ্যে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো আফসোস নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে না পারল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নিকটে গিয়ে পেছন থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলল, ইসমাঈল, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার পিতার সঙ্গে আমি দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, ঠিক আছে, দাওয়াতে যাচ্ছ তো ভালো কথা, এটা কোনো খাবারের দাওয়াত নয়। আল্লাহর নির্দেশে তোমাকে কোরবানি করার জন্য তোমার পিতা তোমাকে গলায় ছুরি চালাইবে, তার জন্য তোমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বললেন, আল্লাহ যদি আমার কুরবানি বর্জন করে থাকেন তবে আমার জন্য ধন্য কপাল, এতে আপত্তি কোনো কারণ নেই। দেখুন, যেমন পিতা তেমন ছেলে। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে কে জানে আমাকে বলছে আপনি কোরবানি করার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, শয়তান তোমার সাথে অভিমান করছে, তুমি শয়তানের প্রতি 7খানা পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম পিতার আদেশ পেয়ে 7খানা পাথর নিক্ষেপ করলেন। অতঃপর শয়তান দুর্বৃত্ত হইলেন। এই পাথর নিক্ষেপ করা হচ্ছে হজ আদায়ের জন্য শর্ত করা হয়েছে এবং সুন্নাত হিসাবে গণ্য করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিনার এক নির্বোধ স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বলল, হে আমার প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নে যোগে কোরবানি করার আদেশ পেয়ে এসেছি। সে আদেশ পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছে।
শেষ রাতে প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার আদেশ পেয়ে আসছি। তোমাকে আল্লাহ নামে কোরবানি করার উদ্দেশ্য এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর এরূপ নির্দোষ আমার জন্য সৌভাগ্য দ্বার খুলে দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছে, এই জন্য আমি অত্যন্ত খুশি। আপনি এই কাজ সম্পাদন ক্ষেত্রে আমাকে খুবই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহর আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহা কিভাবে সমাধান করব? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, আপনি প্রথমে আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শোয়ায়ে নিন, যে আমি সরাসরি আপনার মুখমণ্ডল না দেখতে পাই। তারপর আমার গলায় ছুরি চালান, আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দেবেন। এইগুলো দেখে আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করতেন, কারণ তার আর কোনো সন্তান নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে পুত্রের কথা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বেঁধে দিলেন। তারপর তাকে কাত করে শুয়ে দিলেন। তারপর আস্তিন থেকে দাঁড়ালো ছুরি বের করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাইয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালানোর কোনো কাজই হলো না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চামড়ার কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকাইয়া জবাই করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অথবা আপনি কাপড় দিয়ে আমার চোখ দুটি বেঁধে দিন, যাতে আপনি আমার চোখ চেহারা দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের পরামর্শ অনুসারে নিজের চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্ববর্তী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কে কাত করে শুইয়ে দিলেন। অতঃপর তিনি বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষায় সফলতা দেখে সন্তুষ্ট হলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতের বেহেশতের পক্ষ থেকে একখানা দুম্বা জবাই করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইয়ে দিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক দূর স্থানে দাঁড় করিয়ে রাখলেন। তার সামান্য নেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইয়ের কাজ সুসম্পন্নভাবে সম্পন্ন করে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস করতে পারলেন না। তিনি একবার চোখে দুইটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকাইয়া বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। অনেক পরে পিতা ও পুত্রের কাছে গিয়ে জড়িয়ে ধরলেন এবং দুই চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। অতঃপর তিনি পিতা ও পুত্রের একত্র হয়ে শুকরানা নামাজ আদায় করলেন। সেই মুহূর্তে আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবতীর্ণ হয়ে তিনি সজোরে উচ্চারণ করিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে সালাম প্রেরণ করেছে। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা উদ্দেশ্য তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। নিঃসন্দেহে এটা ছিল তোমার জন্য মহান এক পরীক্ষা। এরকম ভাবে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণকে পরীক্ষা করে থাকেন। সকল পরীক্ষায় সমস্ত নবী রাসূলগণ তারা উত্তীর্ণ হয়েছে। তো প্রিয় দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ।